দ্বিতীয় যে হাফিজের কথা আমি বলছি, ঠিক হাফিজ সিরাজির 800 বছর পরে আমাদের এই বঙ্গদেশে একজন জন্ম নিলেন, যাকে আমরা চিনি হেলাল হাফিজ নামে। তিনি তার এই যে হেলাল হাফিজ, তিনি একজন প্রেমিক, নিঃসঙ্গ এবং চিরকুমার। তিনি তার কবিতায় বলছেন, আমরা আমরা যারা প্রেমিক এবং নিঃসঙ্গ এবং চিরকুমার থাকতে চাই, তিনি তার তার কবিতায় তিনি বলছেন, ভালোবেসে আমি না হয় ভুল করেছি, ভুল করেছি, নষ্ট ফুলের পরাগ মেখে পাঁচ দুপুরে নির্জনতা খুন করেছি। কি বা এসে যায়, এক জীবনের কতটা আর নষ্ট হবে, এক মানবী কতটা আর কষ্ট দেবে। সর্বশেষ এই দুই হাফিজের পরে আমি যার কথা আপনাদের বলতে চাই, সেই সংগ্রামী হাফিজ, যার জীবনটা কেটেছে সংগ্রামে, যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে একটি দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে, তিনি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারুকলার এস এম হাফিজুল ইসলাম। আপনারা জানেন সেই হাফিজ জুলাই আন্দোলনে কতটা নিগ্রহের শিকার হয়েছে, এবং এই জুলাই আন্দোলনের পরে তিনি তার দৃঢ়তা এবং সংগ্রামী জীবন বজায় রাখার জন্য কিন্তু রাকসু নির্বাচনে দাঁড়িয়েছে। আমরা জানি যে আগামী 16 অক্টোবর যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে রণক্ষেত্র থেকে পালিয়ে না যাওয়ার যে মন মানসিকতা আমরা সেই রাজশাহী বিশ্ববিদ্যালয় হাফিজকে দেখেছি, সেই রাজশাহী বিশ্ববিদ্যালয় হাফিজ কিন্তু কেন্দ্রীয় সদর পদে 41 নাম্বার ব্যালটে দাঁড়িয়েছে। আপনাদের সকলের কাছে আমার যারা অনুজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেন, সকলের কাছে আমি প্রত্যাশা করি এই সংগ্রামী হাফিজকে 16 অক্টোবর 41 নাম্বার যেই ব্যালট, সেই ব্যালটে ভোট দিয়ে আপনারা জয় যুক্ত করবেন।